বিনা ভাবে উদয় হলো রে আহা মরি আরে आज बृंदावन लीला गोरा বৃন্দাবন আমাদের লীলা গোরা গোরার মনেতে পড়িল ও বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা গোরায়মা গোরার মনেতে লীলা আদের যমুনার ভাব যমুনার ভাব সুর ওই কি যমুনার গোদারামা গোরা গোরা সেই পুরমের ভাবে বিভাবিত গোরা গোরা যমুনার ভাব সুর যমুনার ভাবি সুর গোরার ধ্বনি দেখো যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনিলে কহিলা ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে এই বৃন্দাবন লীলার ভাব মনেতে ওই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে আমার বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে আমার তাই তো গোরা এসেছে তাই তো গোরা এসেছে তাই তো গোরা এসেছে তাই তো গোরা এসেছে কলির জীবকে উদ্ধারিতে তাই তো গোরা এসেছে আমার কলির জীবকে উদ্ধারিতে তাই তো গোরা এসেছে কলির জীব উদ্ধারিতে তাই তো গোরা এসেছে আমার কলির জীবকে উদ্ধারিতে তাই তো গোরা এসেছে সবাই হরি 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 বলি তাই তো গোরা এসেছে হরি 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 বলে তাই তো গোরা এসেছে আরে হরি 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 বলি তাই তো গোরা এসেছে হরি 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 আমার হরি 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 বলি তাই তো গোরা এসেছে হরি 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 বলে
আজ বৃন্দাবন লীলা গড়া লীলা গোরা গড়ার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল আরে যমুনার ভাবে সুর যমুনার ভাব সুর গোড়ার মা ধনি রে করি সুর ধ্বনি রে করিল। হর শব্দের অর্থ হলো মা হরণ করা। কি বললাম বাবা? হর শব্দের অর্থ হরণ করা। রি রয়ে রশ্মি রি, তাহলে রি শব্দের অর্থটা কি মা? না, রি শব্দের অর্থ হলো ছটা রিপু, যেটা বাবা আমাদের প্রত্যেকের দেহে আছে, তাই না? তাহলে ছটা রিপু আমরা সবাই জানি। কি কি ছটা রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে হয়ে গেল বাবা কি? হরি হলো তো। এবার পড়ে রইল নাম। তাহলে দন্তনয় আকার ম, তাহলে দন্তনয় আকার শব্দের অর্থ কি? না, দন্তনয় আকার শব্দের অর্থ হলো নাশ করা। আর পড়ে রইল বাবা ম। তাহলে ম শব্দের অর্থটা কি? ও মায়েরা, ম শব্দের অর্থ কি? ম শব্দের অর্থ হলো মঙ্গল করা, তাই তো? মঙ্গল করা। তাহলে শব্দের অর্থটা কি দাঁড়ালো? না, ছয় রিপুকে দমন করে মঙ্গল করবার নাম হলো হরিনাম। তাহলে বাবা হরিনাম শুনলে কি হয়? মঙ্গল হয়। হরিনাম করাচ্ছে কিসের জন্য? এত টাকা খরচ করে এই যে দেখুন আপনারা সকলে এসেছেন হরি কথা শ্রবণ করবার জন্য, তাই না? আজকের এই হরি সভায় মা এত কষ্ট করে এসেছে যে ভগবানের অমৃত কথা শুনব। দেখুন বাবা, আমি একটা অধম কীর্তনিয়া, না জানি তার সাধনা করতে, না জানি আমরা তার ভজনা করতে। তাহলে আপনারা সকলে বলুন তো, এই অধমের মুখে ভগবানের কথা আপনারা কি শুনবেন? কতটাই বা আমি আপনাদের শোনাতে পারবো ভগবানের কথা, যিনি চতুর্মুখ ব্রহ্মা, যার কথা বলে শেষ করতে পারেনি। স্বয়ং ভোলানাথ ওমা পঞ্চমুখী, যার কথা বলে শেষ করতে পারেনি। এই জগতে বাবা ৩৩ কোটি দেব দেবী, যার কথা বলে শেষ করতে পারেনি। আর আপনারা দেখছেন বাবা ইউটিউবের মাধ্যমে অনেক বড় বড় কীর্তনিয়া, যারা ভগবানের এই কথা বলে শেষ করতে পারেনি। তাহলে আপনারা সকলে বলুন তো, আমার মুখে ভগবানের কথা আপনারা কি শুনবেন? তবে আমার গুরুদেবের মুখে শুনেছি কি জানেন? আমার গুরুদেবের মুখে শুনেছি যে ভক্ত পদ ধুলিয়া, আমার ভক্ত পদ, আমার ভক্ত পদ এই ভক্ত ভক্ত অবশে অবশে তিন হয় মহাসম্ভব, তিন হয় মহা সম্বল। তা গো মায়েরা বললেন ভক্ত পদধূলি, আপনাদের সকলের পদধূলি, ভক্তের পদজল, আপনাদের সকলের পদজল। ভক্ত ভক্তই অবশেষ তিন হয় মহাসম্বল। আপনারা যদি সকলে আপনাদের মেয়েকে, যেমন ঘরে আপনাদের সকলের মেয়ে আছে না, কি গো মায়েরা আছে না? প্রত্যেকে বাবা আছে তো, ছেলে মেয়ে। তাহলে আমি হলাম আপনাদের আর এক মেয়ে। ভাবেন না যে দূর থেকে এসেছে বলে কোথাকার কে, তা না, এটা ভাববেন না। জানবেন আমি হলাম আপনাদের আর এক মেয়ে। জানবেন মেয়ে কীর্তন গাইছে, তাই না? তা ভুল ত্রুটি তো বাবা হবে, সকলে আশীর্বাদ করবেন। এইটুকু আশীর্বাদ সঙ্গে নিয়ে যেন যেতে পারি যে যতদিন আমার এই দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, এইভাবে যেন হরিনাম আমি বিতরণ
আর আপনাদের মতো ভক্তির চরণ আশ্রয় করতে পারি। এটুকু আশীর্বাদ সকলে তো বাহু তুলে প্রত্যেকে সবাই মিলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে দেখুন, ঘোর কলিযুগ, কলিযুগে গোলকের গোপন ধন হরি নামে সংকীর্তন প্রচারে করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। তবে ধ্যান দেবেন বাবা, এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়? কোথায় ছিল? হরিনাম সংকীর্তন ছিল গোলকে, অতি গোপনের ধন ছিল গোলকে। আমরা সবাই কিন্তু কলিহত জীব। ওমা, কলিহত জীব হলেও এক এক ভাগ্যবান জীব আমরা। এই গোলকের গোপন ধন আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে নয় গো মা, শুধু দাঁড়িয়ে নয়, আমাদের হাতে মার খেয়ে অযাচিত ভাবে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আজ বিতরণ করলেন কে না শ্রী শচীনন্দন আমার গৌর সত্য। তা দেখুন বাবা, আমার বৈষ্ণব ঠাকুর আজ মনের আনন্দে দুই বাহুকে প্রসারিত করে শুধু কি বলল জানেন? দুই বাহুকে প্রসারিত করে শুধু বললেন, ধন্য কলির যুগ ধন্য। কত সুন্দর কথা না বাবা, ধন্য কলি যুগ। মানে আমার বৈষ্ণব ঠাকুর আজ এই কলি যুগটাকে বাবা ধন্য বলছেন। তাহলে শুধু কলি যুগ ধন্য নয় গো ও মায়েরা, শুধু কলির যুগ ধন্য নয়, কলির জীব আমরা। আর এই কলি যুগে প্রত্যেকটা জীব জন্মগ্রহণ করি আমরা সবাই। আমাদের যেতে হবে কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি সকলে বৃন্দাবন যাবেন তো? সবাই দেখি কারা কারা যাবেন না হাত তুলো। যারা যাবেন না হাত তুলবেন। তাহলে আপনারা কেমন কীর্তন শুনছেন বললাম? যারা যাবেন না হাত তুলুন, ভুল করে তোলা হয়ে গেছে তাই না? এবার যারা যাবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। বাহ বাহ। তাহলে সবাই আজ আমরা বৃন্দাবনে যাব তাই না? আর বৃন্দাবনে যাবার মুখে কি বলবো? রাধে 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 রাধে। বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকি বিহারি লাল কি জয়। তাহলে চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। আমার রাখালে রাজা আরে বলে দে না, আমার কোথায় বৃন্দাবন। হরি বল, হরি বল। হাত তুলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালি দিয়ে রাধে রাধে।
बोलिए राधा रानी की। ভাগ্যবতী শ্রী যমুনা আমার গুদানে বগে যায়, কেশি ঘাটার বংশী মোটে আছে সে মরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী মোটে আছে সে মরা। আমার ভাগ্যবতী শ্রী যমুনা আরে গুদানে বগে যায়, কেশি ঘাটার বংশী মোটে আছে সে মরা। ওগো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী মোটে আছে সে মরা। বাঁশরি বাজাই গো বাঁশরি বাজাই, আমার গোঠে শেষে রাখাল বলো বাঁশরি বাজাই। ওগো বাঁশরি বাজাই, ওগো বাঁশরি বাজাই, ওঠের শেষে রাখা রাজা বাঁশরি বাজাই। আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। আহা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে তালে তালে দিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। ভাগ্যবতী শ্রী যমুনা আমার গুদানে বগে যায়, আমার ভক্তগণ সব প্রেমানন্দে বৃন্দাবনে যায়। আমার ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ভক্তগণ সব প্রেমানন্দে বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যাই গো বৃন্দাবনে যায়, সবাই নেচে 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 বাহু তুলে বৃন্দাবনে যায়। সবাই নেচে নেচে বহু সবাই মিলে বাহু তুলে, বৃন্দাবনে যায়। সবাই নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যায়। সবাই নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যায়। बोलो राधे 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 राधे
রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। আপনারা বলবেন একবার, আমি তারপরে বলবো। বলো রাধে রাধে রাধে। দেখছেন ও মায়েরা, দেখুন কত গলার জোর। আপনারা সবাই একবার বলুন জোর করে একসঙ্গে, বলো রাধে রাধে রাধে। মায়েরা সব ঘুমিয়ে যাচ্ছে তো, মায়েদের গলার জোর নেই গো। ও মায়েরা সবাই জোর করে বলুন একবার। বাবার দেখছেন কত জোরে বলছে, আপনারা সবাই বলুন বললো রাধে রাধে রাধে। বাহ, বললো রাধে রাধে রাধে। হরি বল। বলো রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। আচ্ছা বলি, এই যে রাধা নাম আপনারা সকলেই করলেন তো, রাধা নাম করলে কি হয়? রাধার কৃপা পেলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। ও মায়েরা, রাধার কৃপা পেলে তবে কৃষ্ণ কৃপা পাবেন, তাই না? তাহলে কৃষ্ণ কৃপা পেতে গেলে আগে রাধাকে ডাকতে হবে। সবাই বলো বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুজন কি জয়। জয় রাধে। এখন এবার দেখুন আপনারা যেটা শ্রবণ করবেন, আজকের ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ এই মুকুটতম লীলা, রাসলীলা। এই রাসতত্ত্ব কিভাবে ধরাধামে প্রকাশিত হলো, এই রাসতন্ত্রী সতাকে আর রাসতত্ত্বের বক্তাই বাকে। খুব মন দিয়ে সকলে শ্রবণ করবেন মা। একদিন কৈলাস পর্বতী দেবাদিদেব ভোলানাথ আর পার্বতী বাবা দুজনে একাসনে বসে আছেন। তা যখন ওই ভোলানাথ আর পার্বতী একাসনে বসে আছেন না, পার্বতী তখন ভোলানাথকে বলছে, স্বামী স্বামী, আজ আমি তোমার কাছে একটা কথা জানবার জন্য আমার বড় আগ্রহ প্রকাশ হচ্ছে। অনেকদিন থেকে তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু তোমায় বলতে পারছি না স্বামী। বলো না, আমি যদি সেই কথাটা তোমায় জিজ্ঞাসা করি, তুমি কি সেই প্রশ্নের উত্তর আমায় দেবে? ভোলানাথ বলছে, পার্বতী কি কথা? এমন কি কথা যে তুমি আমার কাছে জানতে চাইছো কিন্তু তুমি আমায় বলতে পারছো না? পার্বতী বলছে, স্বামী, আমি তোমার কাছে কি যাই জানতে চাই জানো? ভগবানের এই গোপন লীলার কথা আমি তোমার কাছে শুনতে চাই স্বামী। বলো বলো, তুমি আমায় শোনাবে? ভোলানাথ বলে, পার্বতী পার্বতী, এ তুমি কি শুনতে চাইছো পার্বতী? না না, এই লীলার কথা, এই লীলার কথা একমাত্র আমি ছাড়া তো কেউ জানে না। পার্বতী তখন বলছে, স্বামী, আজ কিন্তু তোমায় আমি ছাড়বো না। এই ভগবানের গোপন লীলার কথা তোমাকে আমার কাছে প্রকাশ করতেই হবে। তা ওমা, ভোলানাথ তখন পার্বতীকে বলছে, পার্বতী শোনো, আমি তোমাকে ভগবানের লীলার কথা শোনাতে পারি, তবে মনে রেখো পার্বতী, এই লীলার কথা একমাত্র তুমি আর আমি ছাড়া অন্য আর কেউ যেন জানতে না পারে,
বলো তুমি আমায় কথা দাও। ওমা পার্বতী তখন ভোলানাথকে বলছে, স্বামী এই আমি তোমাকে কথা দিলাম যে তুমি আর আমি ছাড়া এই ভগবানের গোপন লীলার কথাও আর কেউ জানতে পারবে না। তা ভোলানাথ কি করলো জানেন বাবা? ওই পার্বতীকে নিয়ে গেলেন কিছুটা দূরে। সেখানে ছিল না কিছু, ছিল কি জানেন? ওমা ছিল একটা শুকনো বট বৃক্ষ। বট গাছ দেখেছেন তো? ওই বট বৃক্ষ। পার্বতীকে নিয়ে গিয়ে বলছে, শোনো পার্বতী, আজ আমি তোমাকে এই নির্জনে তোমাকে আমি ভগবানের লীলার কথা শোনাবো। আর মাঝে মাঝে তুমি যখন শুনবে না, শুনতে শুনতে মাঝে মাঝে একবার করে শুধু হু হা দেবে। হরি বল। তা দেখবেন না ও মায়েরা, আমাদের যখন কেউ গল্প বলে, কেউ আমাদের সঙ্গে কথা বলে, কথার মাঝে একটু হাঁ হু না দিলে ভালো লাগে বাবা? ভালো লাগে না? তা বলছে আমি যখন তোমাকে ভগবানের লীলার কথাটা শোনাবো, তুমি যখন শ্রবণ করবে মাঝে মাঝে হু দেবে। বললে বেশ স্বামী, তাই হবে। তা দেখুন মায়েরা, যেই না ভোলানাথ ওই পার্বতীকে ভগবানের গোপন লীলার কথা শ্রবণ করাচ্ছে, তা শ্রবণ করতে করতে এত রাত্রি হয়ে পড়েছে না বাবা, যে ভোলানাথের যখন পার্বতীকে শোনাচ্ছে আর পার্বতী শুনতে শুনতে এত নিদ্রা চলে এসেছে যে আর থাকতে পারছে না পার্বতী। তা পার্বতী তখন এই ভগবানের গোপন লীলার কথা শুনতে শুনতে ওই ভোলানাথের কোলে মাথাটি রেখে কি করেছে মা? ঘুমিয়ে পড়েছে। যেই না ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে মা, এমন সময় ওই যে বললাম অদূরে ছিল বাবাই একটা শুকনো বট বৃক্ষ। আর সেই বট বৃক্ষের খোটরে ছিল কি জানেন? একটা শুক পাখি। সে শুক পাখিটা তখন চিন্তা করছে, একই পার্বতী মা তো ঘুমিয়ে গেছে, তাহলে পার্বতী মা যে ঘুমিয়ে গেছে এখন তো হু দেওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কি করি না, সেই কোটর থেকে বাবা শুক পাখিটা বেরিয়ে এসে ওই পার্বতীর কণ্ঠের মধ্যে গিয়ে বিরাজ করে বলে, হ্যাঁ হো, আরো বলো, আরো বলো স্বামী, আরো বলো। তা বলতে 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 যেই না বাবা শেষ পর্যায়ে এসে গেছে, এমন সময় বলা না পার্বতীর দিকে চেয়ে দেখে বলছে, কি পার্বতী, কি পার্বতী, তুমি এই ভগবানের গোপন লীলা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়েছো পার্বতী? তাহলে ভোলানাথ চিন্তা করছি, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমার লীলার কথা তো প্রচার হয়ে যাবে। কে শুনলো? কে শুনলো? এই চোরের মতো চুরি করে লীলার কথা কে শুনলো? ভোলানাথ তখন ক্রোধান্বিত হয়ে গেলেন মা, রেগে গেলেন মা। রেগে গিয়ে তার ত্রিশূলটাকে ধাবিত করে বলছে, যাও ত্রিশূল, যে আমার লীলার কথা চোরের মতো শ্রবণ করেছে তাকে তুমি এক্ষুনি বধ করে এসো। তা ত্রিশূল কিন্তু ধাবিত হচ্ছে, আর ত্রিশূল ওই শুক পক্ষীকে না বাবা পিছনে পিছনে তাড়া করে নিয়ে যাচ্ছে। আর শুক পাখিটাকে যখন ত্রিশূলটা বাবা তাড়া করে নিয়ে যাচ্ছে, আর শুক পাখিটা মা নিজের প্রাণটাকে বাঁচাবার জন্য ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কারণ দেখুন বাবা, আমাদের প্রত্যেকটা জীবের কিন্তু প্রাণের মায়া আছে, নেই? আচ্ছা, আমরা ভাবতে পারি যে এত সুন্দর মানুষ রূপ পেয়ে যদি আমাদেরকে চলে যেতে হয়? একবার ভাবুন তো ও মায়েরা, জন্ম যখন নিয়েছে মৃত্যু আমাদের নিশ্চিত। মানুষের আশ্চর্য বাবা এটা, জগতে আশ্চর্য হলো শুধু মানুষের মৃত্যু, তাই না? শুক পাখিটা চিন্তা করছে, ওই ত্রিশূল যখন আমায় তাড়া করছে আমি তো প্রাণে আর বাঁচবো না, তাহলে সে বাঁচার জন্য বাবা ছুটে বেড়াচ্ছে আর ত্রিশূল তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আর শুক পাখিটা তখন উঠতে 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 এসে কোথায় পৌঁছালো জানেন? ওই ব্যাসদেবের আঙ্গিনা। কোথায় না? ব্যাসদেবের আঙ্গিনাই গো।
যখন ব্যাসদেবের স্ত্রী স্নান সেরে ওই উঠানের মাঝে যখন বাবা তার কেশ ঝাড়ছে, দেখবেন মায়েরা, আমরা যখন মাথাতে স্নান করি, আমরা চুলকে শুকনো করার জন্য একটা গামছা বেরোয় না, তাই না? একটা গামছা চুলের মধ্যে বেরিয়ে রাখি। দেখবেন যখন চুলের মধ্যে চুলের জলটা যখন গামছার মধ্যে ধরে যায়, তখন আমরা গামছাটাকে খুলে চুলটাকে কি করি? ঝেড়ে ফেলি। তা যখন ওই ব্যাসদেবের স্ত্রী বাবা আঙ্গিনা মাঝে যখন তার কেশটা ঝাড়ছে না, তা দেখবেন মায়েরা কেশটা ঝাড়তে ঝাড়তে একটু সকলের মুখটা অনেকের একটু হাঁ হয়ে যায়, দেখবেন হয় না? হাঁ হয়ে যায় দেখবেন। তা সেই যখন হাঁ হয়ে গেছে ওই ব্যাসদেবের স্ত্রী, সেই মুখের মধ্যে গিয়ে ওই সুখ পাখিটা ঢুকে তার গর্ভের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি বল। তার গর্ভের মধ্যে গিয়ে যে প্রবেশ করলেন, তা আমার গর্ভের মধ্যে রইল কত বৎসর? 16 থেকে মতান্তরে 18 বৎসর ওই গর্ভের মধ্যে রইল। থাকার পরেই ভূমিষ্ঠ হল। ভূমিষ্ঠ হয়ে তিনি সুখদেব গোস্বামী রূপে জন্ম নিলেন, যিনি আজকের এই রাসতত্ত্বের বক্তা। তাহলে রাসতত্ত্বের বক্তাকে কে বক্তা? পণ্ডিত শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি হরি বল। আজকের এই রাসতত্ত্বের বক্তা। অপরদিকে মহারাজ পরীক্ষিত, দেখুন বাবা, মহারাজ পরীক্ষিত মা বড় ধর্মিষ্ঠ রাজা। সেই মহারাজ পরীক্ষিত কি করেছে জানেন? গভীর জঙ্গলে গিয়ে যখন বাবা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে না বড় পিপাসায় কাতর হয়ে গেছে, মানে মৃগ অন্বেষণ করছিল তো, তা করতে করতে যখন পিপাসায় কাতর হয়ে গেছে, তা কোথাও কিন্তু একটু জল খুঁজে পাচ্ছে না। তা তখন ওই গভীর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দেখলো কি জানেন? অদূরে একটা গোমা ছোট্ট কুঠি, আর সেই কুঠিরের মধ্যেই এক মুনি আছে ধ্যানস্থ। সেই মুনির নাম হলো শ্রমিক মুনি। হরি বল। তা পরীক্ষিত, রাজা পরীক্ষিত সেই কুঠিরের পাশ গিয়ে ওই মুনিবরের কাছে গিয়ে বলে, হে মুনিবর, আমি পিপাসায় বড় কাতর হয়ে পড়েছি মুনিবর, আপনি আমাকে একটু জল দিন মুনিবর, আপনি আমায় একটু জল দিন। কিন্তু দেখুন বাবা, মুনি তো ধ্যান করছে, তাই না? ধ্যানস্থ অবস্থায় তাকে তো জল দেওয়া সম্ভব না। যখন রাজা পরীক্ষিত বারবার করে জল খুঁজলেন, যখন একটু জল পেল না, তা কুঠিরের পাশেই পড়েছিল কি জানেন? একটা মৃত সর্প। আর সেই সর্পটাকে তুলে নিয়ে গিয়ে মালার মতো করে শ্রমিক মুনির গলার মধ্যেই জড়িয়ে দিলেন। নিতাই গৌর হরি হরি বল। তা যেই না শ্রমিক মুনির গলার মধ্যে জড়িয়ে দিয়েছে, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি, শৃঙ্গি যখন বন্ধুদের সঙ্গে খেলা সেরে ওমা তার পিতার কুটিরের মধ্যে যখন প্রবেশ করেছে না, দেখছে এ কি কার এত বড় দুঃসাহস যে ধ্যানস্থ অবস্থায় আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেয়। তা শৃঙ্গি তখন কি করলো জানেন? একটা কুমণ্ডল নিয়ে ধ্যানে বসে গেলেন। আর ওমা যখন কুমণ্ডলটা নিয়ে ধ্যানে বসলেন, তা ধ্যানে যোগে দেখলেন যে এ কাজ হলো মহারাজ পরীক্ষিত। তাই তখন সেই শৃঙ্গি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলে, হে মহারাজ পরীক্ষিত, তুমি যে বিনা দোষী আমার পিতার গলায় তুমি মৃত সর্প ঝুলিয়ে দিয়েছ, তবে শোনো, আমি তোমাকে অভিশাপ করলাম, এই সর্পই তোমার একদিন কাল হবে দক্ষক দংশনে, অর্থাৎ 7 দিনের মধ্যে সর্পাঘাতে তোমার মৃত্যু হবে।
নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, তাহলে ব্রহ্ম শাপাগ্রস্ত হলেন মহারাজ পরীক্ষিত, তাই না? এই পৃথিবীতে যত প্রকার জীব থাকুক না কেন বাবা, প্রত্যেকটা জীবের 7 দিনের মধ্যেই জন্ম, মানে 7টি বার। ও মায়েরা, আমরা সবাই জানি সেই 7টি বারের কথা। 7টি বার কি কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই যে 7টি বার, দেখুন মাসে ঘুরে ঘুরে আসছে 7টি বার, বছরেও কিন্তু ঘুরে ঘুরে আসছে এই 7টি বার। তাহলে দেখুন এই যে 7টি বার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে কোনো বারের মধ্যে বাবা আমাদের জন্ম হয়েছে, তাই না? আর মৃত্যু হবে যে কোনো বারে ওই 7 দিনের মধ্যে। কিন্তু পরীক্ষিত ভাবছে হয়তো আমার পর পর 7 দিন পরেই মৃত্যু, তাই তার রাজ্যের ভার পুত্রের হাতে তুলে দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য তিনি সুখদেব গোস্বামীর নিকটে উপস্থিত হলেন। তাহলে আজকে কি বোঝা গেল? সুখদেব গোস্বামীর নিকটে মহারাজ পরীক্ষিত এসে উপস্থিত হলেন। তাহলে আজকে রাজতত্ত্বের শ্রোতাটাকে রাজা, ওমার শ্রোতাটাকে মহারাজা পরীক্ষিত, আলে বক্তা হলেন সুখদেব গোস্বামী। তাই আজকের এই রাজতত্ত্ব লীলা আমি আপনাদের শোনাচ্ছি, সকলেই শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু লীলা করেছিলেন সব কিন্তু যোগমায়াকে আশ্রয় করে করেছিলেন, কারণ যোগমায়া ব্যতীত কোনো লীলাই ভগবানের কাছে সম্ভব হয়নি। তাই ভগবান এই মধুর রস বৃন্দাবনে সরই ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণত্ব ভগবান আজ একটি মধুর লীলায় ব্রতী হলেন। ভগবান ওপি অর্থাৎ ভগবানের দেওয়া ওমা আজকের এই প্রতিশ্রুত রাত্রি, এই প্রতিশ্রুত রজনী দর্শন করে যোগে মায়াকে আশ্রয় করে গোপীদের মনোগভিলাস পূর্ণ করবার জন্য আজ একটি মধুর লীলায় ব্রতী হলেন। তাহলে ভগবান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে ভগবান তার প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন কখন? না সত্য যুগে। আর দ্বিতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন কখন? না ত্রেতা যুগে, এই রাম অবতারে। তাই শ্রী রামচন্দ্র বলে, হে কন্যাগণ, এখনো তোমাদের মনো অভিলাষ পূর্ণ হলো না, তবে শোনো, আমি তোমাদের প্রতিশ্রুতি দিলাম এই দাপরের সন্ধি যুগে যেদিন আমি নন্দীর নন্দন হয়ে জন্ম নেব, সেদিন তোমরা কি করবে জানো? এই বৃন্দাবনে এসে এই গোপী কুলে জন্ম নেবে। সেদিন আমি এই রাশি রাত্রিতে রাস বা রমণ করি তোমাদের মনস্কামনা পূর্ণ করব। এই হলো ভগবানের তোমার দ্বিতীয় প্রতিশ্রুতি। আর তৃতীয় প্রতিশ্রুতিটা কি? না বৃন্দাবনে গোপীদের নিকটে যেদিন গোপীরা মা কাত্যায়নীর পূজা করেছিলেন। তাহলে দেখুন মা কাত্যায়নীর যে পূজা ব্রজগোপীরা করেছিলেন, কেমন ভাবে মা কাত্যায়নীর পূজা করছেন। আমারে নমনি ত্বং তারিণী
নমামি ত্বাং তারিণী হরি হরি বল। নমামি ত্বাং তারিণী নমামি ত্বাং তারিণী তোহি ব্রহ্মাণি তোহি রুদ্রাণি তিলক কল্যাণদায়িনী তুই ব্রহ্মণি তুই রূপাণি তিলক কল্যাণদায়িনী তোহি ব্রহ্মাণি তোহি রুদ্রাণি তিলক কল্যাণদায়িনী তুই ব্রহ্মণি তুই রুদ্রাণি তিলক কল্যাণদায়িনী ওই নমনি ত্বং তারিণী নমনি ত্বং তারিণী নমনি ত্বং তারিণী নমামি ত্বাং তারিণী নমামি ত্বাং তারিণী নমামি ত্বাং তারিণী কাত্যায়নি মহামায়া মহাযোগিনদেশ্বরী নন্দসূত প্রতিনিধি কুরুতে নমো নমঃ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে কপালত্রী সহস্রদা নমস্তুতে সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভগবতী সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमः হেমন্তের প্রথম মাসি নন্দ ব্রজকুমারিকা চিরুগের ভবিষ্যন্ন বৃত্তোয়া কাত্যায়নে আরে জানা দেখুন বাবা, কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ 30 দিন পর্যন্ত, এখন চলছে না বাবা কার্তিক মাস, যেটাকে বলে দামোদর মাস। এই কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ 30 দিন পর্যন্ত হবিষ্যান্ন ভোজন করে ব্রজগোপীরা মা কাত্যায়নীর পূজা করেছিলেন। আর মা কাত্যায়নী গোপীদের ব্রতটা না বাবা সন্তুষ্ট হয়েছিল। তা সন্তুষ্ট হয়ে গোপীদের নয়নপথে আবির্ভূত হয়ে বলে, ব্রজগোপী আজ আমি তোদের ব্রত সন্তুষ্ট হয়েছি, তোরা আমার নিকট কি বর চাস? তাই ব্রজগোপীরা বলছে, শোনো মা, আমরা তোমার কাছে কিছুই চাই না, ধন জন রাজ্য সুখ না ধনম না জনম নাও ধরে মে কথা হে বলিও হে পরম ধারিণী হয়ে ধর্ম শিখা ছোটের মুখে
ধর্ম কথা আমাদের শুনে লাগে হাসি হে ও হে ধর্ম শিকালে তুমি ধর্ম শিকালে ও হে পরম ধার্মিক তুমি রোজ সর্প হইয়া দংশন করো আমার গোঝা হইয়া ঝাড়ো গে ও হে ধর্ম হরি হরি বল হরি বল তুমি ধর্ম শিকালে ও হে পরম ধার্মিক আমরা শুনব না হে শুনবো না ওরে শুনব না হে আমরা শুনবো না ওই ছোড়ের মুখে ধর্ম কথা শুনব না হে আমরা চোরের মুখে ধর্ম কথা শুনবো না ওই ছোড়ের মুখে ধর্ম কথা শুনব না হে চোরের মুখে ধর্ম কথা শুনবো না হে তুমি ধর্ম শিখালে ও হে পরম ধার্মিক বলি শোনো শ্যামে তুমি হলে চোর তুমি হলে সৎ তুমি হলে লম্পট তোমার মুখ থেকে ধর্ম কর্মের কথা আর শুনবো না আর শোনো গোবিন্দ আমরা যখন তোমার কাছে এসেছি ব্রজগোপীরা বলছে আমরা আর ফিরে যাব না গোবিন্দ বলছে শোনো ব্রজগোপী তোমরা ফিরে যাও নিজ নিজ পতির কাছে ফিরে গিয়ে নিজ নিজ পতি সেবা করো কারণ শাস্ত্রে আছে নিজ পতি ছাড়িয়া সেই পরপতি ভজে কোটি জন্মে সেই নারী নরকে পড়ে মজে কারণ শোনো তোমরা আপন আপন পতির কাছে ফিরে যাও ব্রজগোপীরা বলে গোবিন্দ আমাদের আপন পতি বলতে কে আছে আপন পতি বলতে তো তুমিই আছো গোবিন্দ ওমা আমাদের আপন পতি কে গো সেই যে একজন কৃষ্ণ ভগবান বলছে দেখো গোবিন্দ আমরা তো দেহ মন প্রাণ সব কিছু তোমার চরণে সঁপে দিয়েছি এবার তুমি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো তা গোবিন্দ আমার বলে বেশ ব্রজগোপী এবার তোমাদের আর ফিরে যেতে হবে না আজ আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব তাই গোবিন্দ আমার যেই গোপীদেরকে কথা দিলেন আমি মনোবাসনা পূর্ণ করব তা ব্রজগোপীরা সকলে গোবিন্দকে বললেন শোনো গোবিন্দ চলো আজ তুমি এই রাস মঞ্চে এসে উপস্থিত হও তাই গোবিন্দ আমার কি করলেন না সকল ব্রজগোপীরা সঙ্গে করে গোবিন্দকে নিয়ে এলেন এই রাস মঞ্চে আর রাস মঞ্চে এসে আজ দেখছে ব্রজগোপীরা সুন্দর করে রাস মঞ্চটিকে সাজিয়েছে সকলে মিলে ব্রজগোপীরা রাস মঞ্চে নৃত্য করছে কেমন ভাবে কাঞ্চন মণিগণ জননী রমাগল কাঞ্চন মণিগণ যেন নিরমাল কাঞ্চন মণিগণ সকলে উলুধ্বনি কাঞ্চন মণিগণ যেন নিরমাল কাঞ্চন মণিগণ যেন নিরমাল রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে আমার রমণী মণ্ডল সাজে মাঝই উলুধ্বনি সকলে উলুধ্বনি মাঝই মাঝ মহামর কত শ্যাম মাঝই মাঝ মহামর কত শ্যাম মাঝই মাঝ মহামর কত শ্যাম শ্যামন তো বড় রাজে শ্যামন তো বড় রাজে শ্যামন তো বড় রাজে শ্যামন তো বড় রাজে কাঞ্চন মণিগণ যেন নিরমাল রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে
তাই দেখুন আজ ব্রজগোপীরা সকলে গোবিন্দকে রাস মঞ্চে এসে উপস্থিত করলেন। যেই না উপস্থিত করেছেন বলে শোনো ব্রজগোপী, আজ এই রাস মঞ্চে তোমরা সকলেই উপস্থিত হয়েছ, এই রাস মঞ্চে আজ নৃত্য হবে পণ রেখে। তখন বলে শোনো গোবিন্দ, আজ পণ রেখে নৃত্য হবে না, হ্যাঁ তা প্রথমে নৃত্য করতে হবে তোমাদের রায়কে। আমি কতগুলো শর্ত দেব, সেই শর্ত অনুসারে তোমাদের রায়কে নাচতে হবে। আচ্ছা বেশ গোবিন্দ, তুমি যেমন ভাবে বলবে আমাদের রায় আজ সেইভাবে নৃত্য করবে। তা দেখুন মায়েরা, আজ রায়ধনী আমার এই রাস মঞ্চে নৃত্য করছেন কেমন ভাবে। ও সোহাগ চান, মায়েরা একটু উলুধ্বনি করবে। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি, বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। ও সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। বলি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। বালা নাচো তো দেখি গো, বালা নাচো তো দেখি। নাচো তো দেখি গো, বালা নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। ও সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। আরে শোনো, বলি তোমাদের রায়কে কেমন ভাবে নাচতে হবে জানো? না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। ও গো না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। সোহাগ চান বদনে হরি হরি বল। নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। আচ্ছা গোবিন্দ, আমাদের রায় কি শুধু শুধু নৃত্য করবে? আচ্ছা মায়েরা, শুধু শুধু কি নৃত্য হয় গো? হয় না। বলছে তুমি কিছু তাল তো দাও আমাদের রায়কে, যেই তালে আমাদের রায় নৃত্য করতে পারবে। গোবিন্দ বলছে শোনো, আজকে তোমাদের রায় কোন তালে নৃত্য করবে শোনো। সেই তালটি হলো বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনুয়ঙ্কি ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ও গো ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। চান বদনে ধ্বনি নাচো তো দেখি। ও সোহাগ চান বদনে ধ্বনি নাচো তো দেখি। আচ্ছা বলি শোনো গোবিন্দ, আমাদের রায় যদি এই রাসমঞ্চে নৃত্য করতে করতে জিতে যায়, ও মা মানে রাধারানী যদি জিতে যায়, তাহলে গোবিন্দ তুমি কি করবে? গোবিন্দ বলছে শোনো, এই রাসমঞ্চে নৃত্য করতে করতে যদি তোমাদের রায় জিতে যায় তাহলে কি করব শোনো, আর হেরে গেলেই বা কি করবো শোনো। জিনিলে রাইকে দেব মোহন মুরলী। জিনিলে রাইকে দেব মোহন মুরলী। জিনিলে রাইকে দেব মোহন মুরলী। বাবা বলছে জিনিলে রাইকে দেব কি বাবা? মোহন মুরলী। মানে তোমাদের রায় যদি রাসমঞ্চে নৃত্যে জিতে যায় তাহলে আমার এই বাঁশিটা তোমাদের রায়কে দিয়ে দেব। হরি বল। আর যদি হেরে যায় গোবিন্দ, হেরে গেলে হারিলে কারিয়া নেব বেসর কাজু। ও গো হারিলে কারিয়া নেব বেসর
কাচুলি হারিলে কারিয়া নেব বেসরু কাচুলি আমার হারিলে কারিয়া নেব বেসরু কাচুলি ওকে হারিলে কারিয়া নেব বেসরু কাচুলি ভক্তান বদনে ধনি নাচো তো দেখি ভক্তান বদনি ধনি নাচো তো দেখি। আচ্ছা বাবা, এ তো তোমার দারুণ বিচার। হে, আমাদের রায় যদি জিতে যায় তাহলে তুমি তাকে তোমার ওই বাঁশিটা দেবে, আর হেরে গেলে বহুমূল্যের বেসর কাচুরি কেড়ে নেবে। বোঝে? হ্যাঁ, তবে শোনো, আজ তুমি যে শর্ত দিয়েছো না, সেই শর্তে আমাদের রায় নৃত্য করবে আর জয় হবে আমাদের রায়ের। আচ্ছা দেখি কেমন তোমাদের রায়ের জয় হয়। যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায়। বলে শ্যামে নাগর তেমনি নাচে রায় যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচেন রায় যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচে রায়। আমার মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায়, এই যে মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায় মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায় এই যে মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায়। আরে শোনো, সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল। ওগো সবাই বলে রাধার জয় নাগর হারিল সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল। সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল। খিনে কইছে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালো আমার দুঃখিনী কইছে গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালো সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। তা দেখুন, রাধারানী যেই না নৃত্য করেছে সবাই তখন রাধার জয় দিচ্ছে। রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয়। তা যখন রাধার জয় দিচ্ছে বলছে, ও গোবিন্দা গোবিন্দা, আজ তোমাদের রায় জিতে গেছে, তা তুমি তোমার ওই বাঁশিটি দাও হে, বাঁশিটি দাও হে বাঁশিটি দাও হে, বাঁশিটি দাও হে তোমায় নাগর বলে মানব না, বাঁশিটি দাও। ওহে নাগর বলে মানব না বাঁশিটি দাও হে তোমায় নাগর বলে মানিব না, দাও হে। নাগর বলে মানব না শ্যাম বাঁশিটি দাও হে। ও শ্যাম, তোমার বাঁশিটা দাও। হ্যাঁ, আমাদের রায় তো জিতে গেছে, তাই না বাবা? হ্যাঁ, ও মায়েরা কি বলছেন? আমাদের রায় তো জিতেছে, তাহলে তোমার বাঁশিটা হ্যাঁ, তুমি যেমন শর্ত দিয়েছো, ও মায়েরা আপনারা বলুন, যেমন শর্ত গোবিন্দ দিয়েছে সেইভাবে রায়ধনী নেচেছে। তাহলে এটা কথাই ছিল বাবা, যে তুমি যদি ভালো নৃত্য করতে পারো তাহলে তুমি যদি জয় হও তাহলে আমার বাঁশিটা তোমায় দেব। তাহলে রাধার তো জয় হয়েছে, তাহলে তুমি বাঁশিটা দাও। আরে প্রতিযোগিতা একা একা হয় না, দুজন মিলে হয়। দুজন মিলে হয় মানে? আরে আমি এখন না নাচলাম না গাইলাম না, এখনই আমি হেরে গেলাম। তুমি পারবে নাচতে? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। হ্যাঁ, তুমি মাঠে ঘাটে গরু চড়াও, হ্যাঁ গো, লোকের ঘরে ননি চুরি করে গাও, পারবে নাচতে? তাও তো লোকে আমাকে নাটুয়া শিরোমণি বলে গো। ও তাই নাকি? তবে দেখি, ও গোবিন্দ, আমাদের রায় তো নেচেছে, এবার তোমাকেও আমরা কতগুলো শর্ত দেব, বুঝলে? সেই শর্তে তোমাকেও নাচতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা দেখি, তবে এবার নাচো শ্যাম। বাঁকা শ্যামে তোমারই নাচিতে হবে, শ্যামে তোমারে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমারে শ্যামে নাচিতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। ও শ্যাম, দেখি কেমন নাচো শিখেছো হে, শ্যামে তোমারে নাচিতে হবে। ওহে কেমন নাচো শিখেছো হে, শ্যামে তোমারে
নাচতে হবে। ও তুমি কেমন নাচ শিখেছো গে সাথে তোমারে নাচিতে হবে। তুমি কেমন নাচন শিখেছো হে শ্যাম তোমারে নাচতে হবে। ওষা এবার নাচো দেখি। ঝ্যামতা ঝ্যানা কেটা ধরো না ঝিলধা। ঝানা কেটা থৌনা দীর্ঘা। ভালো করে নাচো। দেখুন মা গোবিন্দের নৃত্য। ঝ্যামতা ঝ্যানা কেটা ধরো না ঝিলধা। ঝান্তা ঝানা কেটা থৌনা দীর্ঘা। বাজে থৌরি না ঝিলধা। বাজে থৌনা দীর্ঘা। বাজে থৌরি না ঝিলধা। বাজে থৌনা দীর্ঘা। বাজে থৌরি না ঝিলধা। বাজে থৌনা দীর্ঘা। বাজে থৌরি না ঝিল থৌরি না ঝিল থৌরি ঝিলধা। বাজে থৌনা দি থৌনা দি থৌনা দীর্ঘা। বাজে থৌরি না ঝিল থৌরি না ঝিল থৌরি না ঝিলধা। বাজে থৌনা দি থৌনা দি থৌনা দীর্ঘা। বাজে ধিনি তাতা থই তাতা ও মধুর মৃদঙ্গ। বাজে ধই তাতা হৃদা ধই তাতা মধুর হরিও। বাজে ধিনতাতা ধিনতা দেইতাতা মধুর মৃদঙ্গ বাজে ঝেনতাতা। তাতা থয়া থয়া ত্রিনা দীর্ঘা। তাতা থয়া থয়া ত্রিনা দীর্ঘা। যা যা। বাহ সুন্দর না বলি। গোবিন্দ বলছে আচ্ছা আমাকে তো কিছু তোমরা একটা তাল দাও। গোবিন্দ বলছে শুধু শুধু তো নাচ হয় না, তোমাদের রায়কে যেমন তাল দিয়েছি আমাকেও তেমন তোমরা একটা তাল দাও যেই তালে আমি নৃত্য করতে পারি। বলছে শোনো শ্যাম আজ তোমাকে কোন তালে নাচতে হবে জানো? কোন তাল গো? ও মা সেই তালটির নাম আপনারা শুনেছেন কখনো? যে তালটির নাম হলো উদ্ভট্ট তাল। বাবারে সেটা আবার কি তাল গো? এই উদ্ভট্ট তালটি কেমন জানেন? তালও নয় আর বেতালও নয়, তার মানে মাঝামাঝি। আরে মাঝামাঝি কোনো তাল হয় নাকি? হ্যাঁ হয়। কি গো মা হয় না? তা উদ্ভট্ট তালে গোবিন্দকে আজকে নাচায়। দেখি গোবিন্দ নাচো। ও গো উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। উলুধ্বনি। যদি হার বনমালী। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। উদ্ভট্ট তালে যদি হার বনমালী। চূড়াবাসী তোমার চূড়াবা কেড়ে নেব দেব করো তালি। হাততালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি। তা গোবিন্দ আমার উদ্ভট্ট তালে নৃত্য করছে, আর এদিকে ললিতা বিশাখা বীণা বাজাচ্ছে। আমার ললিতা বা যাই গো বীণা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাই গো বীণা বিশাখা মৃদঙ্গ। ললিতা বা গো বীণা বিশাখা মৃদঙ্গ। আমার চিত্রা বাজাই সপ্ত সদা রাগি দেখে রঙ্গ। চিত্রা বাজাই সপ্ত সদা রাই দেখে রঙ্গ। আমার চিত্রা বাজাই সপ্ত সদা রাগি দেখে রঙ্গ। আর চিত্রা বাজাই সপ্ত সরা রাই দেখ রঙ্গ। আমার ললিতা বাজাই গভী বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাই গো বীণা বিশাখা মৃদঙ্গ। আচ্ছা বলি শোনো গোবিন্দ, আজ তোমাকে এবারে আমরা শর্ত দেব, সেই শর্তে তোমাকে নাচতে হবে। শোনো ঠিকঠাক করে নৃত্য করতে হবে। আচ্ছা বলো আমায় কেমন তালে নাচতে হবে? বলি শোনো তোমার আজ কেমন তালে নাচতে হবে জানো? তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়ায়। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়ায়। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া।
মানে দেখো মা, বলে শোনো গোবিন্দ, নানরিবে গন্ধমূর্ণ মানে তোমার এই মুখ পোর্শনটা তোমার নড়বে না, বুঝতে পারলে? আর কি করতে হবে জানো? তোমার নানরিবে বনমালা, নানরিবে বনমালা, তোমার নানরিবে বনমালা, নানরিবে বনমালা, মানে তোমার গলায় যে মালাটা আছে ওই নৃত্য করতে করতে তোমার মালাটাও দুলবে না। নিতাই গৌর হরিব। ওমা, নৃত্য করতে করতে মালাটা যদি গলায় থাকে সেটা কি দুলবে না? বলি শোনো, সেই মালাটা তোমার নড়বে না। দেখি কেমন তুমি নাচতে পারো। তোমার নানরিবে বনমালা, নানরিবে বনমালা, নানরিবে বনমালা, তোমার নানরিবে বনমালা, বুঝিব ওরা তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। তুমি কেমন নাচুন শিখেছো হে শ্যাম তোমারে নাচতে হবে। আর শোনো, তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। বলে শোনো গোবিন্দ, নানরিবে ক্ষুদ্র ঘন্টি মানে তোমার ঘন্টিটা নড়বে না। জয় রাধে। ঘন্টিটা নড়বে না, তার মানে কি জানেন বাবা ও মায়েরা? তার মানে মানে শ্রীকৃষ্ণ তো খুব ভালো ছেলে ছিল। তার মা কি করেছিল? কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, মানে ঘুঙুর। হরিবল। তা বলছে তোমার নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, আরে নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, তোমারে নাচতে হবে শ্যামে তোমারে, নাচতে হবে, আমার শ্যামে তোমারে নাচতে হবে। শ্যাম তোমারে নাচতে হবে। কাজেই না গোবিন্দ আমার নৃত্য করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করেছে? রাধার নয়নে যেই না নয়ন পড়েছে, রাধার নয়নে নয়নে দিয়ে নৃত্য করছে। সকল সখীরা তখন দাঁড়িয়ে বলে, এই ললিতা, ওই দেখ দেখ গোবিন্দ কেমন রাধার নয়নে নয়ন দিয়ে নৃত্য করছে। এক কাজ কর না, ওই রাধার নয়ন দুটি গিয়ে ঢেকে দে। তা যেই না আর সকল সখীরা গিয়ে রাধারানীর মুখের ঘণ্টাটা টেনে দিয়েছে, তেমনি আজ কেমন ভাবে নৃত্য করছে দেখুন গোবিন্দ। ওনা করে টেহে রে টেহে রে, হ্যাঁ রে রায় বোনা, ও নাগর টেড়ে টেড়ে হেরোই রায় বয়া, ওনা করে টেহে রে, হ্যাঁ রে রায় বোনা, নাগর টেড়ে টেড়ে হেরোই রায় বয়া, হ্যাঁ রে রায় বোয়া, উলুধ্বনি, হেরোই রায় বয়া, হ্যাঁ রে রায় বোয়া, হেরোই রায় বয়া, ওনা করে টেহে রে, হ্যাঁ রে রায় বোয়া, নাগর টেড়ে টেড়ে হেরোই রায় বয়া, টেহে রে, হ্যাঁ রে রায় বোয়া। নাগর টেড়ে টেড়ে হেরোই রায় বয়া, আমার বৃন্দাবনের তরুলতা লম্বিত হইয়া, বৃন্দাবনের তরুলতা লুম্বিত হইয়া, আমার যুগল চরণ পাবে মনে জাগিল টাগিয়া, যুগল চরণ বলে যাই লুটাইয়া, আমার যুগল চরণ পাবে মনে জাগিল টাগিয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া, নাগর টেরে টেরে হেরোই রায় বয়া, নাগর টেরে টেরে, হেরোই রায় বয়া, আমার বৃন্দাবনের ডালে বসে হ্যারে সুখ সারি, বৃন্দাবনে ডালে বসে হ্যারে সুখ সারি, বৃন্দাবনে হ্যারে আমার ঘনায়ে ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী উলুধ্বনি, ঘনায় ঘনায় নাচে ময়ূরা ময়ূরী,
দেখুন এই ডাস মঞ্চে রাধা গোবিন্দের যুগল নৃত্য, সকলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি জয়ধ্বনি করবেন। আরে কানো না নাচো তোরে, আরে কানো না নাচো তোরে, আরে গারে কানো না নাচো তোরে, আরে কানো না নাচো তোরে। আমার যেদিকেতে রাধাস আজ নেচে নেচে যায়, যেদিকেতে রাধা নেচে নেচে আমার যায়, যেদিকেতে রাধাস আজ নেচে নেচে যায়, যেদিকেতে রাধা শ্যাম নেচে নেচে যায়, আরে যেদিকেতে চন্দ্রদীপ ফিরে গাতা কানো না নাচো তোরে, কানো না নাচো তোরে। আজ উলু উলু দেই ব্রদি যত গোপী উলু উলু জয় সবে যত গোপী গো, আমার উলু উলু দেই ব্রদি যত গোপী উলু উলু জয় ব্রজের যত গোপী গো, আমার উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করিল তখন, আমার উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হরি করিল তখন, কানো না নাচো তোরে, আরে কানো না নাচো তোরে। এবার সকলে মিলে দেখুন রাধাও নৃত্য করলেন, গোবিন্দ নৃত্য করলেন, সকলে রাধা গোবিন্দের নামে জয় দেন। রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। শ্যাম সুন্দর কি। জয় সবাই মিলে একবার বাহু তুলে সকলে নৃত্য করবেন প্রত্যেকে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, ও রাধে রাধে হাত তুলে করো, সবাই। কৃষ্ণ নামের প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো, আরে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের প্রিয়া করো। হরি রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, রাধে। কৃষ্ণ নামের প্রিয়া করো। সবাই বাহু তুলে রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানি, ও রাধা রানী হে মহারানী, महिमा उनकी सब जग जाने,
बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो সবাই মিলে হাত তুলে উলুধ্বনি अरे राधे तेरी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति अरे राधे तेरी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति 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 कृपा दृष्टि बरसाया करो राधा रानी की जय राधा रानी की राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नामी रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामी रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामी रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामी रस पिया करो আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো আমি নেচে নেচে যাব বৃন্দাবনে আমি নেচে নেচে যাব বৃন্দাবনে আমার এই হরি নাম এই হরি নামে যাবে যেদিন সাথে গো নেচে নেচে যাব বৃন্দাবনে সবাই বাহু তুলে আমি নেচে নেচে যাব বৃন্দাবনে আমার এই হরি নামে যাবে যদি সাথে গো তোমরা নেচে নেচে তোমরা নেচে নেচে যাবো বৃন্দাবনে তোমরা নেচে নেচে যাবো বৃন্দাবনে বলি এই হরি নাম যাবে যেদিন সাথে গো বলি নেচে নেচে যাব বৃন্দাবনে নেচে নেচে যাব বৃন্দাবনে খোল করো তালে মুখে হরি বলে খোল করো তালে মুখে হরি বলে আমার খোল করো তালে মুখে হরি বলে খোল করো তালে মুখে হরি বলে তোমরা আনন্দে থাকবে সবাই মেতে আনন্দে থাকবে সবাই মেতে তোমরা আনন্দে থাকবে সবাই মেতে আনন্দে থাকবে সবাই মেতে আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো তোমরা নেচে নেচে যাব বৃন্দাবনে আমরা নেচে নেচে যাব বৃন্দাবনে বলি এই হরি নাম যাবে যেদিন সাথে গো বলি নেচে নেচে যাব বৃন্দাবনে নেচে নেচে যাব বৃন্দাবনে আপন সহজন কারিগারে বাড়ি রহিবে পড়ে সারি সারি আপন সহজন গাড়িয়ার বাড়ি
রইবে পড়ে সারি সারি আমার আপন স্বজন গাড়ি গাড়ে বাড়ি রইবে পড়ে সারি সারি আমার আপন স্বজন গাড়িয়ার বাড়ি রইবে পড়ে সারি সারি একবার খোলি করো তাহলে সবাই মুখে হরি বলি একবার খোলি করো তাহলে সবাই মুখে হরি বলে একবার খোলি করো তাহলে সবাই মুখে হরি বলি একবার খোল করো তাহলে আমার মুখে হরি বলে তোমরা আনন্দে 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 থাকবে সবাই মেতে বলি এই হরি নাম এই হরি নামে যাবে যদি সাথে গো নেচে 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 আমরা বাহু তুলে যাব বৃন্দাবনে আমরা নেচে নেচে যাব বৃন্দাবনে আমরা বাহু তুলে যাব বৃন্দাবনে আমরা বাহু তুলে যাব বৃন্দাবনে আমরা নেচে নেচে 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 যাব বৃন্দাবনে নেচে নেচে যাব বৃন্দাবনে জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে 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 হরে রাম হরে রাম হরি 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 শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় রাধে ঈশ্বর জয় গুরু জয় গোসাই।